নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তি মার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি শ্রীরাম ও কৃষ্ণদেবের কথামৃত থেকে কিছু পাঠ করব। তো বন্ধুরা, আপনারাও সঙ্গে থাকুন। প্রথমেই আমি ঠাকুর মা ও স্বামীজিকে শতকোটি প্রণাম জানাই। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনাঃ। রামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু। ঠাকুর রামকৃষ্ণ ছিলেন পরমহংস ভগবান, তাই তার কৃপার জন্য কোনো হেতু বা কারণের প্রয়োজন হয় না। তার আগমন এই পৃথিবীতে মানবের উদ্ধারের জন্য, আমাদের জীবনে আধ্যাত্মিকতার দরজা খোলার জন্য। তার শিক্ষা ছিল মানুষের প্রতি স্বার্থহীন ভালোবাসা, তাই তিনি অহেতুক কৃপা সিন্ধু। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। গাঢ় নিদ্রা নয়, তন্দ্রার ন্যায়। শ্রীযুক্ত মণিলাল মল্লিক অর্থাৎ পুরাতন ব্রহ্মজ্ঞানী, তিনি আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর তখনও শুইয়া আছেন। মণিলাল এক একটি কথা কহিতেছেন। ঠাকুরের অর্ধনিদ্রা অর্ধ জাগরণ অবস্থা। একবার তিনি উত্তর দিতেছেন। মণিলাল শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন, বলেন বেশ অবস্থা। ঠাকুর তখনও শুইয়া, চোখে যেন নিদ্রা আছে। জিজ্ঞাসা করিতেছেন, হাজরাকে ওরা কি বলে? ঠাকুর উঠিয়া বসিলেন। মণিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আহা, তার কি ভাব! গান না করতে করতে চোখে জল আসে। হরিশকে দেখে একেবারে ভাব, বলে এরা বেশ আছে। হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কি না? মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা, ভক্তির কারণ কি? ভবনাথ এসব ছোকরার কেন উদ্দীপন হয়? মাস্টার চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, কি জানো, মানুষ সব দেখতে একরকম, কিন্তু কারুর ভিতর ক্ষীরের পোড়। যেমন পুলির ভিতর কলাইয়ের ডালের পোড়ও থাকতে পারে, আবার ক্ষীরের পোড়ও থাকতে পারে, কিন্তু দেখতে একই রকম। ঈশ্বর জানবার ইচ্ছা, তার উপর প্রেম ভক্তি, এরই নাম ক্ষীরের পোড়। গুরু কৃপায় মুক্তি ও স্বরূপ দর্শন, ঠাকুরের অভয় দান। এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধ জীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল। লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল। ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। তারাও ভ্যাঁ ভ্যাঁ করে, সেও ভ্যাঁ ভ্যাঁ করে। ক্রমে ছানাটা খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক। তখন দৌড়ে এসে তাকে ধরলে। সেটাও ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো। তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল। বললে, দেখো, জলের ভিতরে তোর মুখ দেখো, ঠিক আমার মতো দেখো। আর এই নে খানিকটা মাংস, এইটা খা,
এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যাঁ ভ্যাঁ করছিল। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নতুন বাঘটা বললে, এখন বুঝেছিস আমিও যা তুইও তা। এখন আয়, আমার সঙ্গে বনে চলে আয়। তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই। তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ আর কোনটা অসৎ। ঈশ্বরই সত্য, এ সংসার অনিত্য। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায়। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকদের অভয় দিলেন। আজ এই পর্যন্ত। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে দয়া করে লাইক ও কমেন্ট করবেন। জয় শ্রীরামকৃষ্ণ।